1 একরের পরিকল্পনাকারীরা দেরকে আমরা এখন দেখছি যে তারা আটক হচ্ছেন, অনেকেই ধরাছোঁয়ার বাইরে আছেন। সাকাত কাউসার, কি হচ্ছে এখন? দেখুন আসলে 1 একরের কুশীলবরা এখন কি অবস্থায় আছে? 1/11 আমাদের জাতির ইতিহাসে, আমাদের দেশের ইতিহাসে একটা অন্যতম চাঞ্চল্যকর বলি, অথবা আপনার যেভাবেই না, খুবই একটা জঘন্যতম একটা ঘটনা ছিল, যেখানে রাজনীতিবিদদের যেভাবে চরিত্র হনন করা হয়েছে 1/11 মানে আপনার ওই ঘটনা ঘটিয়ে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা সারা জীবন এটা একটা মানে কালো অধ্যায় হিসেবে থাকবে। এখানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পলাতক প্রধানমন্ত্রী হাসিনা সহ যেসব রাজনীতিবিদদের আটক রেখে যাদের চরিত্র হনন করা হয়েছিল, এটা আসলে জঘন্যতম বিষয়। এখন যারা এগুলা করেছিল মানে গণমাধ্যমগুলোতে প্রেস রিলিজ পাঠিয়ে মানে রিপোর্ট করাতে, তখন আমি অন্য একটা গণমাধ্যমে ছিলাম, আমি তো দেখেছি যে রাত্রিবেলা এসে প্রেস রিলিজ আসতো, একটা লিখে নিয়ে আসতো, এটা ছাপাতে হবে, সম্পাদকের কোনো কথা নাই, বার্তা নেই, কী করতে হবে, ছাপাতে হবে, নাইলে পরে ওরা যেত না। তো এইগুলো ঘটনা, এগুলো গণমাধ্যমের ঠুটি চাপা যাকে বলে, এটা আমরা 111-এর সময় দেখেছি। এবং ব্যবসায়ীদের কাছ থেকে 1232 কোটি টাকা নেওয়া হয়েছিল, মানে কথা নাই, বার্তা নাই, মানে যেভাবে হাতিয়ে নেওয়া হয়েছে, যা এটা আসলে এখন এটা ভালো যে আসলে মানে দেশনায়ক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এরকম মানে উনি কোনো বাধা দেন নাই, অবশ্যই বাধা দেন নাই, এজন্যই কি বলে আইন প্রয়োগের সংস্থা এরকম ইনিশিয়েটিভ নিতে পারছে, অভিযান চালাতে পারছে, এরকম প্রভাবশালীদের তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারছে। আর সবচেয়ে বড় কথা, একটা জিনিস দেখেন যে আসলে এই যে মাসুদউদ্দিন চৌধুরী অ্যারেস্ট হয়েছেন, ওনার নামে 11টা মামলা, আজকের তো না, ওনার নামে মানব পাচারের 5টা মামলা, ওনার নামে হত্যা মামলা। এমন তো না যে আপনি তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করার পরে ওনার নামে মামলা দিয়েছেন, আপনার রাইট? কিন্তু অনেকদিন ধরে মামলা চলছে, ওনার মানি লন্ডারিং মামলা চলতেছে, দুদকে ওনার নামে তদন্ত চলছে, দুদক তো ওনার নামে ষড়যন্ত্র দেখাবে, এটা তো আজকে না, এটা তো 12 তারিখের পরের কিন্তু না, এটা অনেক আগে থেকেই মামলা চলছিল। তো ওনার তো অনেক বুকের পাটা, যে হয়তো উনি মনে করেছিলেন যে এখনও উনি সেই প্রভাবশালী রয়ে গেছেন, উনি যেহেতু একটা পরিবারের কোনো না কোনোভাবে আত্মীয়, হয়তো উনি মনে করেছেন যে আবার ওই রিলেশন ইউজ করে আবার উনি আবার আইনের কাঠামো থেকে অথবা মানে আইনের প্রয়োগ থেকে উনি বাইরে থেকে যাবেন। কিন্তু এটা ভালো লেগেছে, অনেক জনগণই তো খুব খুশি হচ্ছে। আমি দেখলাম যে প্রত্যেকের নিউজ আসছে, অনেকে সাধারণ জনগণ যায় 4 টেবিলে অনেকেই করছে, যারা বাংলাদেশকে কলঙ্কিত করেছিল, বাংলাদেশের রাজনীতিবিদদের সহজ সরল মানে ভদ্র রাজনীতিবিদদের যেভাবে নোংরা কালিমা লেপন করে দিয়েছিল, তাদেরকে এইভাবে আইনের আওতায় নিয়ে আসা অনেকে কল্পনাই করতে পারে নাই। 17 বছর তো ওরা রাজার হালতেই ছিল, উনি আইসা জাতীয় পার্টির এমপিও হয়েছেন, আওয়ামী লীগের টিকিট কেটে চেয়েছিলেন, আওয়ামী লীগ দেয় নাই, পরে জাতীয় পার্টি তাকে মানে নমিনেশন দিয়েছে। বলা হয় যে হচ্ছে শেখ হাসিনাই তাকে জাতীয় পার্টিতে পাঠিয়েছিলেন। এটা হয়তো এটা তো সবাই, আমি বলার কেউ না, এটা তো অনেকেই জানেন। এখানে আপা আছেন, আপা শিশু রাজনীতিবিদ একটা পার্টির, তো ওনারা সবাই জানে যে আওয়ামী লীগ নিচে নেয় না, ওনাকে দিয়ে জাতীয় পার্টিকে দিয়ে ওনাকে এমপি করাইছে, ওনাকে দিয়ে আপনার আদম ব্যবসা করাইছে, পিকাসো হোটেলে উনি তো বসে সব কিছু নিয়ন্ত্রণ করতেন, বাংলাদেশের রাজনীতি এবং ব্যবসার অনেক কিছু। তো যাই হোক, এখন এটা আমি অবশ্যই আমি ব্যক্তি হিসাবে একজন আমার অবস্থান থেকে এটাকে সাধুবাদ জানাই। আমি মনে করি এই ধরনের জঘন্য কাজের সাথে যারা ছিলেন, যারা এটার সাথে জড়িত ছিলেন, আরও এটা অনুঘটক হিসেবে কাজ করেছেন, তাদেরকেও আইনের আওতা নিয়ে আসা হোক। তারা কেন করেছেন, কাদের উদ্দেশ্যে করেছেন, কি করেছেন, তাদের যদি ওরা পাচার করে থাকেন, মানি লন্ডারিং করে থাকেন, এগুলো ফিরে আনার ব্যবস্থা করা হোক। কারণ এই দেশের অর্থনীতিতে এগুলা তারা মানি লন্ডারিং করেছেন। এই যে মাসুদউদ্দিন চৌধুরীর মতো আরও যারা অফিসার আছেন, সাবেক হয়তো বা তারা এখন, যারা রাষ্ট্রের জন্য একটা কালিমা লেপন করে দিয়েছিলেন ওই 111-এর মাধ্যমে, তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হোক।